ইয়াজিদ মদ খায়, মদের আসর বসাতো। মদ হারাম না হালাল? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তাহলে তাকে সঙ্গে সঙ্গে ৮০টা ডুররা মারবা। তার কারণ মদ খাওয়ার পর একটা মানুষের বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন সে ব্যভিচারে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali, ana madinatul ilmi wani'un babuha। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, তারা হলো ইমাম হাসান হুসাইনের পিতা। আরো জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন ওনার বাবা আবু বকরকে প্রশ্ন করলো, বাবা গো, আপনি যখন আলীর সাথে একই জায়গায় বসেন, আমি প্রায় সময় চাইয়া দেখি আপনি হযরতি আলীর চেহারার দিকে তাকায়া থাকেন, রহস্য কি বাবা? তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমি হযরতি আলীর দিকে তাকায়া থাকার কারণ আমার নবী বলেছেন, আলীর চেহারা দেখাও ইবাদত। ওনার ওজনটা আরো আছে অনেক তথ্য, ওনার ওজনটা বোঝানোর জন্য বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ায় যদি মদ পড়ে, দরিয়ার পানি শুকিয়ে যায়, ওখানে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই দরিয়ার ঘাস খাওয়াবো না। যদি ওই দরিয়ার উপরে বিশাল মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। মদ এত ভয়ঙ্কর, সেটা খাইতো ইয়াজিদ, এটা খাইতো এবং অন্যদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতো, দাওয়াত দিত। ইয়াজিদের পক্ষে থাকবেন? এখন আমরা যখন সাহাবায়ে কেরামের জীবনী থেকে তথ্য দিই, অনেকে কিন্তু এটাকে গ্রহণযোগ্য মনে করে না। কোরআনকে তো অস্বীকার করার সুযোগ নাই। যেটা বললাম গ্যাপটা পূরণ করে দেই, আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। এটা বলতাম না, এটা বলার কারণ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এটি ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যেখানে আপনারা যারা এসেছেন সবাই ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমিক, রাসূল প্রেমিক। আপনাদেরকে আমি সর্বশেষ আলোচনা করে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হুসাইনি কাফেলার সদস্য যারা, তাদেরকে শয়তান কখনো গায়েল করতে পারে না। আর ইয়াজিদি বাহিনীর সদস্য যারা, শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করার প্রয়োজন হয়, কারণ তারা এমনিতেই ধ্বংস। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সামনে বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সবাইকে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মা বাবাকে ভালোবাসবেন। বাসবেন তো? আরো জোরে। দ্বিতীয় কথা হলো, সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবেন, মাস্ট বি সাজেশন। সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে ট্রেনিং দাও। কয়টি? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, আহলে বাইতের প্রেম শিখাও, এটাও ঈমান এবং ফরজ। টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তাহলে সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। আপনি শিখান না, আপনি শিখান, ইংরেজি বিভাগে পড়ান, বাচ্চাদেরকে সমস্যা নাই, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে দেন, তাহলে আর সন্তান পথভ্রষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, সব সময় সত্য কথা বলবেন, কারণ আল্লাহ বলেছে, অকুলু কাউলান সাদীদা, সে দ্য রাইট থিং। ঠিক কিনা? সবসময় সত্য কথা বলবেন, সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবেন, সমাজের মধ্যে সত্যকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এবং ইসলামী রঙে রঙিন হওয়ার জন্য আপনার জীবনে একজন হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিকে বেছে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বাস্তবতার মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন।